আজকে আমি বানাবো মিনি পান্তুয়া, মানে ছোট ছোট পান্তুয়া। তার জন্য নিয়েছি এখানে হাফ কাপ সুজি। সুজিটাকে আমি শুকনো কড়াইতে কিছুটা সময় ভেজে নেব। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দেব আমি লিকুইড দুধ। যতটা সুজি নিয়েছি তার ডবল নিয়ে নেব দুধ। যেহেতু আমি হাফ কাপ সুজি নিয়েছি, 1 কাপ দিয়ে দেব দুধ। দুধটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে একটু ভালো করে নেড়ে নেব। নাড়তে নাড়তে দেখবেন বেশ বসা বসা হয়ে যাবে, তবে আঁচটা কমেই রাখতে হবে। এবার আমি সুজিটাকে নামিয়ে নেব। তারপরে আমি চিনি সিরাপটা করে নেব। যতটা সুজি নিয়েছি তার ডবল দিয়েছি চিনি। যেমন হাফ কাপ সুজি নিয়েছি, 1 কাপ দিয়েছি চিনি আর হাফ কাপ দিয়েছি জল। চিনির সিরাপটা খুব মোটাও নয়, একবার পাতলাও নয়, মিডিয়াম সাইজে রাখতে হবে। আমি চিনি সিরাপে দিয়েছি একটা এলাচ। এলাচটাকে আমি ফাটিয়েই দিয়েছি। ফুটে উঠলেই আমি চিনি সিরাপটা বন্ধ করে রেখে দেব। যে সুজিটা আমি নামিয়েছিলাম তাতে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘিটা দিয়ে ভালো করে আমি মেখে নেব। যত মাখবেন তত নরম হবে। খুব সুন্দরভাবে আমার সুজিটা মাখা হয়ে গেছে। এবারে আমি ছোট ছোট নিচে কেটে নেব, একবারে ছোট ছোট। দেখুন হাফ কাপ সুজি থেকে কতগুলো ডো হয়েছে। এবার আমি প্রত্যেকটা বলের আকারে শেপ করে নেব। সুন্দরভাবে আমার শেপ করা হয়ে গেছে। এইবারে আমি ভেজে নেব। তেলটা খুব বেশি গরম নয়, একবারে হালকাও নয়। হালকা আঁচেই আমি বলগুলোকে ভেজে নেব। একটু লাল লাল করেই ভাজতে হবে। দেখুন কত সুন্দর কালার এসেছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়েই একবারে যে চিনি সিরাপটা করে রেখেছিলাম আমি তাতে দিয়ে দেব। আর বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। চিনি সিরাপে দিয়ে 1 ঘন্টা আমি ঢেকে রেখে দেব। ঢাকা খুলেই দেখুন কত সুন্দর হয়ে গেছে মিনি পান্তুয়া। বানিয়ে দেখুন।